তো গল্পটি শুরু হয় 1922 সালে। এখানে আমরা ইন্দোনেশিয়ার ছোট্ট একটি গ্রাম দেখতে পাই, আর এই গ্রামটি ছিল শহর থেকে অনেক দূরে অবস্থিত। এই গ্রামের প্রায় সমস্ত মানুষ মুসলিম ছিল, আর তারা ছিল অত্যন্ত আল্লাহভীরু মানুষ। গ্রামটিতে তারা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করে, অর্থাৎ এখানকার মানুষ অনেক শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। এরপর আমরা এখান থেকে অনেক দূরের একটি গ্রামে শহর থেকে আসা একটি ট্রেন দেখতে পাই, আর এই ট্রেনটি প্রথমে দেখানো গ্রামের দিকে যাচ্ছে। আর এই ট্রেনের মধ্যে আমরা একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম হলো হামিদ। হামিদের হাতে একটি ছবি ছিল। হামিদ সেই ছবিটির দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হামিদ আসলে এখানে একটি মেয়ের ছবি দেখছিল, আর এই মেয়েটির নাম হলো জয়নব। তো হামিদ এখানে জয়নবের ছবি দেখতে দেখতে তার অতীতে ফিরে যায়। তখন সালটা ছিল 1919। হামিদ এখানে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছে, আর এই ব্যক্তির নাম হলো রহমত। রহমত আসলে জয়নবের বাবা। তো রহমত এখানে হামিদকে জিজ্ঞাসা করে, তোমার পরবর্তী লক্ষ্য কি হামিদ? তুমি ভবিষ্যতে কি করতে চাও? হামিদ বলে, আমি বেশি বেশি তাবলিগ করতে চাই, আর ইসলাম সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে চাই। তাবলিগ হলো ইসলাম প্রচারের একটি অন্যতম মাধ্যম। আসলে সেই সময় পৃথিবী বর্তমানের মতো এতটা আধুনিক ছিল না, যার ফলে তখন মানুষ দূর দূরান্তে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে দিত। এমনকি তারা নিজেরাও ইসলাম সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করত। তো হামিদের কথা শুনে রহমত অনেক খুশি হয়, কিন্তু ঠিক তখনই সেখানে জয়নবের মা আসে, আর সেখানে রহমতকে জানায় যে তার ভাতিজা তাদের বাসায় এসেছে। রহমত তখন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জয়নবকে দেখতে পাই। জয়নব এখানে তার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলছে, আর তার চাচাতো ভাইয়ের নাম হলো আরিফিন। আরিফিন আসলে জয়নবকেই দেখতে এসেছে, কারণ আরিফিন এবং জয়নবের পরিবার তাদের দুজনকে বিয়ে দিতে চায়। তবে জয়নব এই ব্যাপারটি জানে না। তো জয়নব এবং আরিফিনের পরিবার এখানে কথা বলছিল। এদিকে হামিদ দূর থেকে জয়নবকে একবার দেখে আবার তার চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণ পর হামিদ তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে প্রথমেই হামিদ তার মাকে সালাম দেয়। এরপর হামিদের মা তাকে জিজ্ঞাসা করে, তুমি আজকে সারাদিন কোথায় ছিলে? হামিদ তখন তার মাকে বলে, আমি জয়নবদের বাড়িতে গিয়েছিলাম। রহমত চাচা আমাকে একটু ডেকেছিল, আর জানো মা, আজকে আমি জয়নবকেও দেখেছি। হামিদের মা তখন তাকে বলে, বুঝলাম তুমি জয়নবকে দেখেছো। তো তখন হামিদ বলে, মাশাআল্লাহ, জয়নবকে আজ অনেক বেশি সুন্দর লাগছিল। এই বলেই হামিদ লজ্জায় তার রুমের মধ্যে ঢুকে যায়। হামিদ আসলে ছোটবেলা থেকে জয়নবকে ভালোবাসে, আর জয়নবও তাকে ভালোবাসে, কিন্তু তারা কখনোই একে অপরকে এ কথা বলতে পারেনি। হামিদ আসলে জয়নবের সঙ্গে প্রেম নয়, বরং সে তাকে বিয়ে করতে চায়। তবে তাদের মধ্যে সবচাইতে বড় বাধা হচ্ছে হামিদের দারিদ্রতা। হামিদরা আসলে অনেক গরিব ছিল, আর ছোটবেলায় হামিদের বাবা মারা যায়। তাই প্রায় 17 বছর ধরে হামিদের মা জয়নবদের বাড়ি